আসসালামু আলাইকুম। এদিকে আমাদের মাছ কাটা চলতেছে। আর আমরা চলে এসেছি আমাদের সেই বিখ্যাত নৌকাটি নিয়ে আমাদের কাঁকড়াগুলো আনতে। এই নৌকাটি আমরা তৈরি করছি বাড়িতে পরিত্যক্ত কিছু জিনিস দিয়ে। আর নিজেরা বুদ্ধি খাটিয়ে নৌকাটা তৈরি করা হয়েছে শুধুমাত্র কাঁকড়া চাষ করার জন্য। আর এই নৌকাটা ছোট হওয়ার ফলে আমরা যে কাঁকড়ার যে পাইপের যে ফাঁক, ওই ফাঁকে আমরা খুব ইজিলি যেতে পারি। এজন্য আমরা এটা তৈরি করছি। তো এটাই করে আমরা খাঁচা উঠায় নিয়ে আসি, আবার খাঁচা রেখে আসি, নিজেরা গিয়ে মাল চেক করি। এটা অনেক কাজে আমাদের লাগে। আপনারা দেখছেন ভিডিওতে, এটা আমাদের অনেক কাজে লাগে। তবে এই নৌকাতে চলাচল করতে গেলে একটু সাবধানে করতে হয়, তা নাহলে আর পড়ে যাওয়ার রিস্ক থাকে। তবে এই নৌকাটা তৈরি করার মজা একটা গল্প আছে, সেটা অন্য একদিন বলবো। আজকে আমরা কাঁকড়া উঠাচ্ছি, তার একটা কারণ যে সামনে আমাদের 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে থাকার ফলে একটা বড়দিন। এই বড়দিনের আগে এবং পরে কাঁকড়ার একটু রেট থাকে। এটা প্রতি বছরই এই দিনটার আগে এবং পরে রেট থাকে। কাঁকড়া চাষ যারা করেন তারা অনেকেই জানেন যে বড় বড় উৎসব দেখে কাঁকড়ার দাম একটু বেশি হয়। আর 25শে ডিসেম্বর যেহেতু সারা বিশ্বে একটা বড়দিন, খ্রিস্টানদের যেহেতু বড়দিন, সারা বিশ্বে এটা একটা অনুষ্ঠান পালিত হয়। বাংলাদেশেও যে খ্রিস্টান আছে ওখানেও হয়, বাইরের দেশে একটু বেশি হয়। তো ওরাও এই দিনের আগে এবং পরে কাঁকড়ার দামটা একটু বেশি থাকে। কাঁকড়া একটি রপ্তানিযোগ্য চাষ, যেটা হচ্ছে বাইরের দেশে বেশি যায়। দেশে আর কতটুকু মানুষ খায়, তবে সবচেয়ে বেশি খায় বাইরের দেশে। তো বাইরের দেশে যখন অনুষ্ঠান হয় তখন রেট তো এমনিই থাকবে, এটা স্বাভাবিক। তবে সামনে আবার চাইনিজ নিউ ইয়ার আসতেছে, চাইনিজ নিউ ইয়ারে আরও রেট বেশি থাকবে আশা করা যায়। আর আমাদের কাঁকড়ার চাষে এবছর যেন বিপজ্জনক কাটতেছে না, প্রচুর পরিমাণ মাল মরতেছে। আসলে মানুষের বদনজর লাগলে কোনো জিনিস সেভাবে করা যায় না, বদনজর একটি খারাপ জিনিস। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন বদনজর না লাগে আমার ব্যবসায়, আমার জীবনে কোনো কিছুতে যেন বদনজর না লাগে। বদনজরের ফলে এরকম হচ্ছে। তো এবছর প্রচুর পরিমাণ কাঁকড়া মারা যাচ্ছে, যেজন্য আমরা কাঁকড়া বেশি রাখতেছি না। তার কারণ বেশি রাখলে যদি আবার বেশি মারা যায় অনেক লস হয়ে যাবে, এমনিতেই অনেক লস। তো আমরা এদিকে কাঁকড়াগুলো বাঁধতেছি সুন্দর করে। আমি প্রথমতই নৌকা নিয়ে সব কাঁকড়া ওই যেগুলো বিক্রি করার মতো আমি বাছাই করে রাখছিলাম, ওইগুলো এখানে এনে উপরে উঠাই দিচ্ছি। আর উপরে এরা আমার ছোট ভাইরা বাঁধতেছে। কাঁকড়া চাষ যারা করতেছেন, আমার মতো কাঁকড়ার চাষি যারা আছেন, যারা চাষ করতে পছন্দ করেন, ভালোবাসেন, বিভিন্ন রকম কাজ করেন, তো তাদের কাঁকড়ার চাষ যারা করেন বিশেষ করে, তারা শীতকালের জন্য একটু আমার মতো একটা বুদ্ধি খাটিয়ে একটা নৌকা তৈরি করে নিয়েন। তা না হলে কিন্তু এই ঠান্ডার সময় পানিতে নামা সে এক কষ্টকর ব্যাপার। আমরা কিন্তু শীতের সময় যেহেতু পানিতে নামা যায় না, আমরা কিন্তু কাঁকড়াগুলোকে এইভাবে চেক করি, এই নৌকার উপর দিয়ে চেক করি। আর গরমের সময় তো এমনি পানিতে নেমে চেক করা যায়। আর কাঁকড়া তো রোজ চেক করতে হয়, আপনারা জানেন। চেক না করলে সমস্যা হয়, সেটা মরছে কিনা সেটা ফালাই দিতে হয়। আর তবুও আমাদের দেখেন, চেক করার পরেও দেখেন কত কাঁকড়ার গায়ে শ্যাওলা পড়ে। আমরা প্রতিদিন চেক করি, আমি করি এবং লোক নিয়ে করি। তবুও দেখেন কি পরিমাণ শ্যাওলা কাঁকড়ার গায়ে পড়ে। প্রতিটা কাঁকড়ার গায়ে অনেক শ্যাওলা পড়ে থাকে। আর শ্যাওলা পড়ার ফলে কাঁকড়া কিন্তু চুপ করে বসে থাকে, নড়ে না। কাঁকড়াগুলোকে যখন বাঁধতে হয় তখন একটা জিনিস খুব খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে কাঁকড়া যদি কোনো রকম এই শ্যাওলার কারণে হাত থেকে স্লিপ করে, তাহলে কিন্তু কাঁকড়া কামড় দেয়। আর কাঁকড়ার কামড় কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে এবং অনেক কেটে যায়। আর অনেক সময় বড় কাঁকড়া যদি কামড় দেয়, আঙুল ভেঙেও যেতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধান থাকবেন কাঁকড়াগুলো বাঁধার সময়, এটা আপনারা নজর রাখবেন। তো আমাদের কাঁকড়াগুলো যেগুলো বিক্রি করার মতো এখানে প্রায় সব বাঁধা শেষ। তো আমরা এখানে কিছু কাঁকড়া বেশি শ্যাওলা পড়ছে যেগুলোর গায়ে, ওইগুলো আমরা এখন হচ্ছে ডলতেছি, যেহেতু ব্রাইড দিয়ে দেখেন ডলতেছি। আমরা হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে নিই, তার কারণ ওই কাঁকড়ার গায়ে অনেক কাঁটা থাকে।